যে ফুল বসন্তে ফোটে না, বিক্রি হয় না বাজারে, নগর জুড়ে এখন সেই ফুলের রাজত্ব। আগুনের মতো লাল সেই ফুল দূরের ডাঙা থেকে শহরের মাঝামাঝি পর্যন্ত ছড়িয়ে দিয়েছে এক মায়াবী আভা। প্রখর রোদ আর ধুলোর শহরে এই ফুল যেন প্রকৃতির মেঝাতে আঁকা এক লাল ক্যানভাস। কৃষ্ণচূড়া এমন একটা ফুল যেটা আমাদের চোখে শান্তি দেয় প্রথমত। তারপরে কৃষ্ণচূড়া গাছ তো আমাদের তো অক্সিজেনের ব্যবস্থা করেই, সেটা তো আছে। এবং কৃষ্ণচূড়ার যে সবুজের মাঝে যে লাল যেই কম্বিনেশনটা, এটা আমার কাছে চমৎকার লাগে। গ্রীষ্মের খরতাপ ছাপিয়ে কৃষ্ণচূড়ার রক্তিম রং ছুঁয়ে দিচ্ছে হৃদয়। ফাঁকা গাছে ফুলের বিস্ফোরণ দেখে মনে হয় নগর জুড়ে চলছে এক অনন্ত পুষ্পমেলা। সেই মেলায় কৃষ্ণচূড়া সঙ্গী হয়েছে রাধাচূড়া, জারুল, সোনালু আর মধুমঞ্জরির মতো বর্ণিল সহযাত্রীরা। তবু লাল রঙের দুর্ভেদী সৌন্দর্যে সবাইকে ছাপিয়ে পথের রাজত্ব করছে কৃষ্ণচূড়া। নগরের প্রতিটি মোড়ে, রাস্তাঘাটে, গাছে গাছে লাল ফুলের উৎসব। সেই উৎসবে অংশ নিচ্ছে পথচারীর চোখ, কবির কলম আর ফটোগ্রাফারের লেন্স। এজন্য প্রকৃতি নিজেই নগরবাসীর জন্য আয়োজন করেছে এক অনির্বচনীয় রঙের উৎসব। তাই তো ছবি তুলে ফ্রেম বন্দী করতে ভুল করছেন না ঢাকার কেরানীগঞ্জবাসী। এখন আমরা ঢাকা শহরে যে পরিবেশটার মধ্যে বড় হচ্ছি, যে এখন কি তীব্র তাপদাহ হচ্ছে, যে আমাদের পরিবেশ ভারসাম্যের জন্য যে গাছের দরকার। কিছু গাছ আছে সৌন্দর্য বর্ধনের, কিছু আপনার পরিবেশকে ভারসাম্য রাখার জন্য। তো সব মিলে এখন যে সিজনটা এখন বৃষ্টির সময়, যে পরিবেশ এখন তার সবুজ এবং রঙিনতা তুলে ধরবে আমাদের মাঝে। ফুল নিয়ে তো অনেক কবি, পোয়েট, রাইটার এরা অনেক কথা লিখছে। কৃষ্ণচূড়ার ডালে ডালে এরকম অনেক কথা আছে, যদিও আমি গান পারি না। প্রকৃতি রাঙাতে সঙ্গী হয় কনকচূড়াও। ভোরের আলো বরণে কামিনী মালা গাঁথে টগরের হাত ধরেই। কাঠগোলাপ হয়তো জানান দেয়, তোরা যা, আমি আসছি একটু পরেই। অপেক্ষায় থাকে জবা, জারুল হাওয়ায় দোল খেয়ে অপরাজিতাকে শুধায়, তুই মাতলি কার ঘরে। রং ছড়িয়ে যায় কৃষ্ণ কনক, গন্ধরাজের গন্ধে বেকুল রঙও তার সাথে। এ ফুল ও ফুল করে মৌমাছিও পাখনা মেলে তাতে। ষড়ঋতুর বাংলাদেশ অবশ্য বছর জুড়ে থাকে রঙের বাহার। পিচ ঢালাই রাজপথে কিংবা কংক্রিটের নগরে চাইলেই হয়তো পাওয়া যায় প্রকৃতির পরশ। প্রকৃতি প্রেমী যারা, তারা এই কৃষ্ণচূড়া গাছ দেখে তাদের পিপাসা, মানে সৌন্দর্যে যারা পিপাসা নিবৃত করে। তাই যে বাসা বাড়িগুলো আছে সেগুলোতে আমাদের কৃষ্ণচূড়া গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, যা আমাদেরকে প্রকৃতি প্লাস আমাদের যে বাসা বাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। দিয়ে যখন হাঁটি আমরা গ্রামে আগে দেখতাম কৃষ্ণচূড়া ফুল সবুজের ভিতরে লাল, অনেক সুন্দর লাগতো গ্রামে। শহরে আগে দেখা যাইতো না, এখন অনেক জায়গায় শহরে দেখা যায়। কৃষ্ণচূড়া শুধু চোখে মুগ্ধতা আনে না, মনেও প্রশান্তি ছড়ায়। এই গরমে, এই জ্যামে, এই কোলাহলে দাঁড়িয়ে সে যেন বলে সবকিছুর মাঝেও সৌন্দর্য বেঁচে আছে। গ্রীষ্মের ক্লান্ত দুপুরে সে আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি এখনো দেয়, নেয় না। শুধু সুন্দর মন ও চোখ থাকলেই দেখা যায় তাকে বরণ করে নিতে হয়। মোর্শেদ আলম, সময়ের আলো।